নাসুম আহমেদের আগুন ঝরা বোলিংয়ে ঘুরিয়ে গেল নোয়াখালী। এবারে বিপিএলে অনেক চমকের কথা শোনা গেলেও অনেক তারকা পারফরমেন্স নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু আজকের ম্যাচে সব আলো কেড়ে নিল একজন, নাসুম আহমেদ। একাই ম্যাচ ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিলেন লো স্কোরিং ম্যাচেও কীভাবে একজন বোলার নায়ক হয়ে ওঠে। হাবিবুর রহমান সোহান, যিনি ছিলেন এবারের বিপিএলের অন্যতম চমক। এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের পর তার প্রতি প্রত্যাশা ছিল সবার চেয়ে আলাদা। কিন্তু বিপিএলে এসে সে সোহান এখনও যেন নিজের ছাপ রাখতে পারেনি। আজকের ম্যাচে ১৬ বল খেলে করেন মাত্র ১৮ রান। ৪ ম্যাচ খেলেও নেই উল্লেখযোগ্য কোনো ইনিংস। এদিকে সৌম্য সরকার ৫ বলে মাত্র ৬ রান করেন। মুমিন শাহরিয়ার ৩ বলে ৪ রান করে বিদায় নেন। সবচেয়ে হতাশার জায়গা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ১০ বল খেলে করেন মাত্র ১ রান। এমন ইনিংসের জন্য কেউ প্রস্তুত ছিল না। মাহমুদুল ইসলাম অঙ্কন কিছুটা লড়াই করেন ৩২ বলে ২৫ রান। কিন্তু বাকি ৫ ব্যাটারের মধ্যে ৩ জনেই ০ রানে আউট হয়ে যান। মাত্র ১৪ ওভার ২ বলেই অল আউট নোয়াখালী। এখান থেকেই শুরু হয় নাসুম আহমেদের রাজত্ব। আজকের ম্যাচে নাসুম আহমেদ যা করেছেন তা নিঃসন্দেহে বিপিএলের সেরা বোলিং স্পেলগুলোর একটি। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। নোয়াখালীর এই লো স্কোরিং সবচেয়ে বড় কৃতিত্ব একমাত্র নাসুম আহমেদের। এক প্রান্তে আগলে রেখে ব্যাটারদের একের পর এক ফিরিয়ে দিয়েছেন তিনি। তার সাথে সহায়তা করেন মোহাম্মদ আমির, খালেদ হোসেন, মেহেদী মিরাজ ও আজমুদুল্লাহ ওমরজাই। প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি নাসুমের হাতে। অল্প রানের লক্ষ্য নিয়ে সিলেট ব্যাট করতে নেমে কোনো চাপে পড়েননি। তৌফিক হাসান ১৮ বলে ৩২ রান, জাকির হাসান ২৩ বলে ২৪ রান করেন। মাত্র ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে সিলেট। নোয়াখালীর হয়ে জহির খান একাই লড়াই করেন। ৩ উইকেট তুলে নিলেও ম্যাচের ফলাফল বদলাতে পারেননি। এই ম্যাচে আমাদের আবারও মনে করে দিল সবসময় বড় স্কোর নয়, সঠিক বোলিংই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। নাসুম আহমেদ আজ তার প্রমাণ করলেন তিনি শুধু একজন বোলারই নন, দলের জন্য একজন গেম চেঞ্জার। অন্যদিকে সোহান, নবীসহ বড় নামগুলোর ব্যর্থতা দলকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আপনার মতে নাসুম আহমেদ কি এবারের বিপিএলের সেরা বোলারদের তালিকায় ঢুকে গেল? আর সোহানদের কি এখনই ফর্মে ফেরার চাপ বাড়ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বিডি স্পোর্টস আপডেট আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।